আজ আমরা এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলা হয়েছে। তো উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে তোমরা সবাই জানো যে উৎকেন্দ্রিকতার সূত্র হলো ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা কখন ব্যবহার করি? যখন আমাদের এটা ডি থেকে বড় হয়। তো এখানে আর তেমন কিছু নাই, তোমরা এটা সবাই জানো যে এখানে এর মানটা কত। এখানে এর মান হবে, দেখো এটাকে আমরা কি করবো, জাস্ট এইখানে 9 যেটা দেওয়া আছে এটা হলো এ স্কোয়ার মান দেওয়া আছে। এখন এ স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে এ যদি বের করতে চাই তাহলে হবে 3। আর বি স্কোয়ার মান দেওয়া আছে √5, তাহলে বি এর মান হবে √5, সরি বি স্কোয়ার মান দেওয়া আছে 5, তাহলে বি এর মান হবে √5। তো এখন আমাদের এই মানগুলো এই 1 মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার এই জায়গায় বসায় দিব। এরপর যে মানটা পাবো আমরা সেটা জাস্ট বসাই। তাহলে বি স্কোয়ার মান কত? বি স্কোয়ার মান হলো 5 আর এ স্কোয়ার মান হলো 9। তাহলে দেখো এখানে কত থাকে? উপরে থাকে 4, নিচে থাকে 9, এখানে থাকে 2/3। তো এটাই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এগুলো কেন বের করছি জানি না, এগুলো আমি জাস্ট দেখাইলাম। আর তাহলে আমাদের উত্তর কত? উৎকেন্দ্রিকতা 2/3। তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। এখানে বলতে যে অধিবৃত্তটি প্রমিত আকারে প্রকাশ করো এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি তোমরা সবাই জানো যে এটি কমা 0 হয়, প্লাস মাইনাস। এটা কখন হয়? এটা যখন এরকম থাকে এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 1। সরি, এটা অধিবৃত্ত যদি হয় তাহলে এখানে মাইনাস হয়। তো এই ক্ষেত্রে এটা। আর অনেক সময় দেখবে এখানে কিছু দেওয়া থাকে, যেমন সামথিং কে, আচ্ছা এখানে কে নাও কিছু দ্বারা প্রকাশ করি। মনে করো এটাকে আমরা ধরতে পারি এইচ, এটাকে ধরতে পারি কে। যদি এরকম থাকে, এই আকারে থাকে, তখন অধিবৃত্তের যেই উপক্ষেত্র বের করব, তখন সূত্রটা হয় এরকম এইচ প্লাস মাইনাস এ ই কে। এইটা তখন তখন আমাদের কিন্তু অধিবৃত্তের উপকেন্দ্র বের করার সূত্র হলো এই কাছাকাছি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো, বা তোমরা যারা সূত্রগুলো পড়ছো তোমরা আশা করি এটা। তো এখন আমরা এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আমরা চেষ্টা করব অধিবৃত্ত আকারে নিয়ে যেতে। তো এই অঙ্কগুলো যখন আমরা করবো, দেখো আমরা কিভাবে করি। প্রথমে আমরা দেখো এখানে 9x² আছে, এখানে এক্স এর আরেকটা আছে 36x। এই দুইটাকে আমরা একসাথে করবো। দেখো আমরা যদি 9 কমন নেই তাহলে থাকে x² মাইনাস 4x। এখন দেখো এখানে তো আমরা সূত্র করতে চাই, দেখো 2ab or 2 ইন্টু a ইন্টু b, তাহলে 2ab আছে এখানে। তাহলে আমরা যদি এখানে এই জিনিসটা করতে চাই তাহলে আমরা এখানে কত লিখবো? প্লাস, তাহলে এখানে কত হবে? এখানে আমরা লিখবো হলো, এখানে কি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে আমরা লিখবো কিন্তু 2 স্কোয়ার। ঠিক আছে। এরপর দেখো এই y স্কোয়ারটা বসাবো মাইনাস, এখানে আমরা 16 কমন নিব। দেখো এক্স স্কোয়ারের সবটা কমন নিবা আর ওয়াই স্কোয়ারের সব যেটা আছে এটা কমন নিবা। তাহলে এখানে দেখো কি থাকে, ওয়াই স্কোয়ার, এখানে থাকে ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে দেখো 32। আচ্ছা, আমরা এখানে মাইনাস ওয়াই নিচ্ছি, তাহলে এখানে হবে দেখো 2y প্লাস 1, এইটা। আর এই পাশে 124 আছে, এটাকে আমরা এই পাশে লিখছি 104। দেখো এই লাইনটা আর আগের লাইনটা কিন্তু সেম আছে নাকি, এই জিনিসটাকে একটু দেখো। এখানে আমরা কিন্তু দুইটা জিনিস অতিরিক্ত নিয়ে আসছি। যেটা জিনিস কি দেখো, এই যে এই 2 স্কোয়ার আর এইখানে 1, এই জিনিসটা কিন্তু অতিরিক্ত নিয়ে আসছে। যেহেতু এই পাশে আমরা অতিরিক্ত নিয়ে আসছি, তাই এটা কিন্তু আমরা এই পাশে প্লাস মাইনাস করে দিতে হবে।
দেখো এই যে ৪, এই ৪ এর সাথে ৯ গুণ আছে, তাহলে ৪ × ৩৬, এই ৩৬টা কিন্তু এখানে প্লাস হবে। তাহলে কিন্তু ব্যালেন্সে রেখেছে। তাহলে এই পাশে একটা অতিরিক্ত ৩৬ নিয়ে আসছি, এই পাশে একটা অতিরিক্ত ৩৬ নিয়ে আসছি। এইটা কিন্তু ব্যালেন্সে। একইভাবে দেখো এখানে দেখো এই যে এটা ১৬, তো অতিরিক্ত -১৬ নিয়ে আসছি, তাহলে এখানে একটা -১৬ বসাও। ঠিক আছে? এরপরে আমরা এখানে জাস্ট বসাই দেই x - 2 হোল স্কয়ার, আর এখানে থাকবে কি দেখো -16 y + 1 হোল স্কয়ার, আর এখানে যদি আমরা যোগবিয়োগ করি তাহলে 144 আসে। দেখো এরপরে ১৪৪ দ্বারা এটাকে ভাগ করে দিব। এটা হয় ১৬ মাইনাস y + 1, এইখানে হবে কত? এখানে হবে হলো 5 = 1। তোর এটাই হলো আমাদের সেই সমীকরণ যেটা আমাদের বের করতে বলছে যে প্রমিত আকার। এটাই হলো আমাদের প্রমিত আকারে প্রকাশ করছে। এইটুকু বললে তোমরা ২ মার্ক পাবা। এখন আমরা জাস্ট অধিবৃত্তটা বের করব। অধিবৃত্তের উপক্ষেত্রের সমীকরণটা বের করব। তাহলে এখানে a এর মান কত হবে? a এর মান হবে 4, b এর মান কত হবে? b এর মান হবে 3। তাহলে এবার যদি আমরা বের করি তাহলে প্লাস মাইনাস h এর মান কত? h এর মান কিন্তু এখানে আ এইটাই দেখো, h এর মান কিন্তু এখানে 2, আর এখানে কি হবে? a এর মান কত এখানে? এর মান হলো 4, আর এর মানটা তোমার বের করে নিতে হবে। তো এর মানটা আমরা কিন্তু এখানে একটু দেখাই। এর মান একটু আগে দেখা গেছে। ওটা আবার অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস হইব। হ্যাঁ, এখানে হবে কি? হলো অধিবৃত্তের ক্ষেত্রে যদি আমরা বের করি, এখানে হবে হলো b² + a², এটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 5/4। এটা হলো আমাদের এর মান। তাহলে এখানে কি হবে? 5/4। তাহলে দেখো এটা কাটাকাটি যাবে। এটা এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে কি হবে? এটা যদি কাটাকাটি যায় তাহলে দেখো এখানে থাকে 5। তাহলে এখানে থাকবে 5 কমা, আর এখানে থাকবে কে এর মান কত? তাই তো এখানে যেটা দেওয়া আছে তার বিপরীত চিহ্নটা এখানে হবে। তাহলে কে এর মান হবে -1। তাহলে আমরা কিন্তু উপবৃত্ত পেয়ে গেছি। তাহলে কিন্তু এখানে যদি আমাদের বল দেয় তাহলে আমরা কিভাবে বের করবো? জাস্ট এখানে তো আমাদের উপকেন্দ্র ২ টা পাই। তাহলে একটা হবে কি 7, -1, আর একটা হবে -3, -1। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। যারা উপবৃত্ত সম্পর্কে একটু আইডিয়া আছে তারা আশা করি এটা পারবে। এখন আমরা গ নম্বরটার সমাধান করব। দেখো এখানে কি দেওয়া আছে? পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে উপ প্রতিবকের প্রতিবৃত্তের অসীমততের লম্ব দূরত্ব বের করতে। তো এটা আমাদের এই যে এই সমীকরণটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের আগে শীর্ষটা বের করতে হবে। তো শীর্ষটা কিভাবে বের করবো? দেখো এই যে আগের মতো y এর সাথে যেটা সহগ আছে এটাকে কমন নিব। তাহলে y² - 4y + 2² আর বাকি যেগুলো আছে এই পাশে নিয়ে আসি 10x + 18। এরপর এখানে অতিরিক্ত কত নিয়ে আসছি? 12 নিয়ে আসছি। তারপর এখানে অতিরিক্ত 12 যোগ করে দিব। আচ্ছা, এখানে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসে। এখানে কত আছে? y - 2 হোল স্কয়ার, আর এইখানে কত? এখানে হলো এখন 10x + 5। এখন এই 3 দিয়ে যদি ওটাকে ভাগ করে দেই তাহলে দেখবে এখানে আসবে 10/3 x প্লাস 10 কমন নিয়েছি, আর এই ৩ টা ভাগ করছে এইটা। তো যেহেতু থেকে আমাদের শীর্ষটা বের হয়ে গেছে, শীর্ষ কত হবে? শীর্ষ হবে দেখো, শীর্ষ হবে কত? -3, 2।
তো আমরা কিন্তু পরাবৃত্তির শীর্ষ পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? এই যে শীর্ষবিন্দুটা পেয়ে গেছি, এই শীর্ষবিন্দুতে এই শীর্ষবিন্দু থেকে এই অতিবৃত্তের অসীমত্বতের সমীকরণ উপর যে লম্বটা হয়, তোমরা সবাই জানো। মনে করো এটা হলো একটা বিন্দু আর এটা একটা রেখা। এই বিন্দু থেকে যদি এই রেখার উপর এই বিন্দু থেকে আর এই রেখার যে দূরত্ব, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার উপর যে দূরত্ব, এইটার সূত্রটা তোমরা সবাই জানো। যদি এই রেখাটা মনে করা হয় এ প্লাস ই ওয়াই প্লাস সি, এটা মনে করো এই রেখা, আর এই বিন্দু মনে করো 1, যদি হয়, তাহলে এই দূরত্বটা কিভাবে আমরা লিখি? এই যে এই বিন্দুটা, এই যে বিন্দুটা আছে এক্স ওয়াই জায়গায় বিন্দুটা বসাই ঠিক, তাহলে কি থাকবে? এ মাইনাস বি, মানে এক্স ওয়াই জায়গায় জাস্ট বিন্দুটা বসাই প্লাস সি। এখানে একটা মডুল আকার চিহ্ন দিতে হয়। আর নিচে কি হয়? এক্স, মানে এক্স এর যে সহগ এটার স্কোয়ার প্লাস ওয়াই এর যে সহগ সেটা স্কোয়ার। এইটা হলো আমাদের লম্ব দূরত্বের ফর্মুলা। তো এখন আমাদের এই যে অধিবৃত্ত দেওয়া আছে, এই অধিবৃত্তের অসীমত্বের সূত্রটা আমার সাথে। তো অসীমত্বের সূত্রটা সমীকরণটা কিভাবে লেখে? তোমরা সবাই জানো অসীমত্বের সূত্রটা হলো এক্স মাইনাস 2/4 প্লাস মাইনাস ওয়াই প্লাস 1 সি বলেছি। যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে নেই তখন আমাদের সমীকরণটা হবে, আমি একটু শর্টকাটে করে দিতে আছি এখানে, যে 3x প্লাস 4y মাইনাস 2 = 0। এটা একটা সমীকরণ খাইছি। এই সমীকরণের উপর আমাদের এই যে এই শীর্ষবিন্দু থেকে এই সমীকরণের উপর যখন আমরা যাবো, তখন যে দূরত্বটা সেটা আমরা বের, তাহলে এই তথ্যটা আপনি মুছতে চাই, এখানে আমরা যেহেতু লিখে ফেলছি দেখো, তাহলে এই সমীকরণটাকে আমরা কিন্তু এই বিন্দুতে সিদ্ধ করি। তাহলে আমরা যদি এই বিন্দুতে শুদ্ধ করি, দেখো -3 আর 3 কত? এই যে এইটার সাথে এটা -3 আর -3 কত? 9 মাইনাস 9 আর 4 × 8 মাইনাস শুধু নিচে কি হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে কি দেখে আমরা প্লাস চিহ্ন দিতে দেবো, সেখানে 6 আমরা এখানে থাকে হলো কত? 8 আর -1 মাইনাস 3 থাকবে পরে, তাহলে 3 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 5। এটা হলো একটা দূরত্ব। তো একইভাবে বিন্দু তো প্রায় C2টাও বের করে নিবা। এটা হলো, এটাকে আমরা যদি D1 আর D2টা তোমরা সেম প্রসেসে বের করে নিবা। বুঝতে পারছো? আমি এখানে তো প্লাস দিয়ে করছি, যখন মাইনাস চিহ্ন দেওয়া করবা তখন এখানে আরেকটা সমীকরণ হবে, D2 এর মানটা আমি বলেতেই 27/5 এটা হবে। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা।